ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের একাদশ শ্রেণীর ব্যাকরণ পাঠ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সন্ধি, তারপর তোমাদের প্রত্যয় মানে পরিনিষ্ঠিত রূপ, কারক, অব্যয়, আর হচ্ছে শব্দরূপ, ধাতুরূপ। ঠিক আছে, এই প্রত্যেকটা পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা এগুলোই পড়বে ভালো করে, এর বাইরে আর আসবে না। তোমরা এই কটাই ভালো করে পড়বে, অল্প অল্প কটা করে দেওয়া আছে। ঠিক আছে, দেখো সন্ধি। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, সম্পূর্ণটাই দেখবে। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো। দেখো, প্রাতযোগ রম্যম, প্রাতারম্যম, মাতৃযোগ উপদেশ, মাতৃ উপদেশ বিসর্গ হবে। যাচতে যোগ অর্থম, যাচতে অর্থম, সন্ধি নিষেধ। তজ্যোগ মাত্রম, তন্মাত্রম, নদীযোগ অম্বু, নদ্যম্বু। উপযোগ এহি, উপেহি। প্রযোগ এজতে, প্রেজতে। মনোযোগ ঈশা, মনীষা। অমিযোগ অশ্বা, অমিয়স্যা। সন্ধি নিষেধ। নৈযোগ অক, নায়ক। যজ্ঞবিধে যোগ অহ, যজ্ঞবিধির অহ। তসমিন যোগ অদ্রৌ, তসমিন অদ্রৌ। বিদুযোগ রাজতে, বিদু রাজতে। স্পেলিংগুলো দেখবে। আর বিসর্গ, লতে যোগ এতে, লতে এতে। যদিযোগ অপি, যদ্যপি। নিযোগ রব, নীরব। তজ্যোগ হিতম, তদ্ধিতম। পিতৃযোগ আদেশ, পিতৃাদেশ। বিসর্গ ভুল করবে না। আর বিসর্গ সন্ধিতে বিসর্গ কিন্তু ভুল করা চলবেই না। সন্ধি বিচ্ছেদ। শয়নম, সে যোগ অনম, শয়নম। দশান্ন, দশযোগ ঋণ। তদ্ধিতম, তজ্যোগ হিতম। এটা সন্ধি বিচ্ছেদ আসে। হ্যাঁ, গঙ্গোৎকম, গঙ্গাযোগ উদকম। সংস্কৃত, সংযোগকৃত। গোবিন্দ্র, গোযোগীন্দ্র। পরীক্ষা, পরিযোগ ইক্ষা। স্বাগতম, সুযোগ আগতম। রামগির্যাশ্রমেশু, রামগিরিযোগ আশ্রমেশু। গঙ্গোৎকম, গঙ্গাযোগ উদকম। কবেরিদম, কবেযোগ ইদম। বিসর্গ আছে। কলেব, কলাযোগ ইব। প্রাগেব, প্রাগযোগ ইব। পুনরপি, পুনযোগপি। পরীক্ষা, পরিযোগ ইক্ষা। দৈত্যারি, দৈত্যযোগ অরি। পৌর, প্রযোগ উড়ো। গায়ক, গায়ক। গৈযোগ অক। দশান্ন, দশযোগ ঋণ। দিগন্ত, দিগ্যোগ অন্ত। গোবিন্দ্র, গোযোগ ইন্দ্র। সদৈব, সদাযোগ এব। তন্মাত্র, তজ্যোগ মাত্র। এই কটা হচ্ছে মাত্র সন্ধি বিচ্ছেদ আর সন্ধি যুক্ত করা। ঠিক আছে, এরপর দেখো পরিনিষ্ঠিত রূপ। ভ্রুযোগ 3, উক্তি। ভূযোগ তব্য, ভবিতব্য। হনযোগ 36, ঘনত। উপস্থাযোগ ত, উপস্থিত। আর্যোগ সানস, আসীন। প্রযোগ আপ, যোগ লাভ, প্রাপ্য। সাহায্য ক্যাপ, শিষ্য। ক্রিযোগ তব্য, কর্তব্য। বৃদ্ধযোগ সানস, বর্তমান। সহযোগ তুমুন, সহিতুম বা সরুম। গমযোগ তোয়া, গত্তোয়া। ব্রুযোগ তবত, উক্তবৎ। ধাযোগ তোয়া, হিত্তোয়া। গমযোগ সত্রী, গচ্ছত। প্রদালক যোগ লব, প্রদায়। ভূযোগ তব্য, ভূবিতব্য। গৈযোগ তোয়া, গীত। গমযোগ তোয়া, গত্তোয়া। দৃযোগ তমুন, দ্রষ্টুম। আগম যোগ লব, আগম্য। গমযোগ তুমুন, গন্তুম। ক্রিযোগ তুমুন, কর্তুম। ক্রিযোগ নদ, কার্য। ব্রুযোগ তোয়া, উক্ত। এই কয়টা মাত্র 24টা। এই 24টা যদি তোমরা পড়ো, এখান থেকেই পরীক্ষায় আসবে, এর বাইরে তোমাদের পড়তে হবে না। এরপর দেখো শব্দরূপ। হরি, মাতৃ, অসমত, বনিজ, যুষ্মৎ, লতা, নদী, ফল। এগুলো যদি পড়ো এখান থেকেই পেয়ে যাবে। দেখো, হরি সম্বোধনে এক বচন হরি। এই যে আমি যে এইগুলো দেওয়া আছে, হরি ষষ্ঠী এক বচন, এগুলার থেকেই আসবে, এইগুলার থেকেই। আমি তো শব্দরূপ বলে দিলাম, এই 8টা শব্দরূপ পড়বা। আর যদি এগুলো একবার দুইবার করে প্র্যাকটিস করো, আশা করি যে হরি সম্বোধনে এক বচন, হরি ষষ্ঠী এক বচন, মাতৃ দ্বিতীয় বহু বচন, এগুলোর থেকেও কমন পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, শব্দরূপ তো ওখান থেকেই আসবে, কিন্তু এই কোন বিভক্তি আসতে পারে এটাও দেখে নাও। এটা আমি আর বললাম না, দেখবে সময়। 8, 9, 10, 11, এগুলো দেখো সবাই, এখান থেকে আসবে। তবে 17 অবধি ভিডিওটা কেউ স্কিপ করবে না। ঠিক আছে, এখান থেকেই আসবে, এর বাইরে আর তোমাদের পড়তে হবে না। বারবার এক কথাই বলছি। এবার ধাতুরূপ। ধাতুরূপ হচ্ছে দৃশ, ভূ, হস, গম, স্থা, শেপ, দৃশ, হু আর ভক্ষ। এই কটাই কমন। এখন এই ধাতুরূপও তোমাদের এই যেভাবে আমি দিয়েছি এগুলোর থেকেই আসবে। ঠিক আছে, এগুলোর থেকে আসবে, তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। এগুলো তো আর এইভাবে মুখস্থ করতে পারবে না, এগুলো হচ্ছে প্র্যাকটিস করবে। আর আগে ওই যে উপরে যে 8টা আছে এখানে, এগুলো মুখস্থ করবে, মুখস্থ করে তারপরে এইভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, প্রথমটা দেখা হলো, পরে এগুলো দেখো। গম, গম থেকে আসলে এই কটাই আসবে। তা থেকে আসলে 2টা আছে, শেপ থেকে 2টাই, এই 2টার থেকেই। দৃশ, তারপরে দৃশ থেকে একটা আছে এখানে, তুত, হস আর ভক্ষ। ঠিক আছে, এরপর দেখো কারক। কারক ও বিভক্তি। এবার ভয়াত বালিকা কম পদে, এই যে এখানে বালিকা পদে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। পিত্রা সহ পুত্র গচ্ছতি, এখানে পিত্রা পদে সহ শব্দ যুগে তৃতীয়া। পর্বতেশু এই বলে উন্নত, এখানে পর্বতেশু পদে যথেষ্ট নিদ্রানুম সূত্রানুসারে নিদ্রানের সপ্তমী বিভক্তি। শিকয়া বটু জ্ঞাত, এখানে শিকয়া পথে ইত্যম ভূত লক্ষণের সূত্রানুসারে
উপলক্ষণে, আচ্ছা এটা তৃতীয় হবে, ঠিক আছে। ছাত্রের পুস্তকম পঠ্য, এটা সম্পূর্ণ দেওয়া হয়নি, আমি কমেন্টে তাও ভালো করে সূত্র সহ লিখে দেবো, ঠিক আছে। ছাত্রের পুস্তকম পঠ্যতে এখানে পুস্তকম পদে উক্ত করার প্রথম ব্যক্তি, গবাং কৃষ্ণ বহুক্রিয়া, এখানে গবাং পদে যথেচ্ছ নিদ্রানম সূত্রানুসারে নিদ্রানের ষষ্ঠী ব্যক্তি, ভয়াত কম পদে বালিকা, মুশিকও আছে, এখানে ভয়াত পদে হেতু অর্থ পঞ্চমের, হরি বৈকুণ্ঠে বসতি, এখানে বৈকুণ্ঠ পদে সপ্তম অধিকরণের সূত্রানুসারে অধিকরণের সপ্তমী, রাজা ব্রাহ্মণ গাং দদাতি, এখানে ব্রাহ্মণের পদে কর্মণা জম্বি প্রৈতি সম্প্রদানম সূত্রানুসারে সম্প্রদানের চতুর্থী ব্যক্তি, শিশুনা চন্দ্র দৃশ্যতে, এখানে চন্দ্রপদে উক্ত করার প্রথম ব্যক্তি, ভিক্ষুক পাদেন খঞ্জ, এখানে পাদেন পদে জেনাঙ্গ বিকাশ সূত্রানুসারে তৃতীয় ব্যক্তি, সর্বদ বিবেতি বালক, এখানে সর্বদ পদে বিত্রাথনাং বায়তু সূত্রানুসারে অবদানকারকে পঞ্চমী ব্যক্তি, গ্রামায় গচ্ছতি কর্ষক, এখানে গ্রামায় পদে গত্যর্থ কর্মণি চেষ্টায় সূত্রানুসারে চতুর্থ ব্যক্তি, বিখ্যাত পত্রম বা ফলং পদ্ধতি, এখানে বিখ্যাত পদে অপাদানের পঞ্চমী সূত্রানুসারে অপাদানকারকে পঞ্চমী ব্যক্তি, জগত কর্তা ঈশ্বর, এখানে জগত পদে সৃষ্টি শেষে সূত্রানুসারে সম্বোধনের ষষ্ঠী, রাম শ্যামাদ উন্নত, এখানে শ্যামাদ পদে অপাদানের পঞ্চমী সূত্রানুসারে অপাদানকারকে পঞ্চমী ব্যক্তি, মজ্জং সংস্কৃতং রচতে, এখানে মজ্জং পদে উচ্চতন প্রিয়মানের সূত্রানুসারে সম্প্রদানের চতুর্থ ব্যক্তি, কালিদাসস্য কীর্তি মেঘদূতম, এখানে কালিদাসস্য পদে কীট শব্দযোগে কর্তা ষষ্ঠী ব্যক্তি, ব্রাহ্য বনে বসতি, এখানে বনে বসতে বনে পদে সপ্তম অধিকরণের সূত্রানুসারে অধিকরণের সপ্তমী ব্যক্তি, শিশবে মদকং রচতে, এখানে শিশবে পদে রুচ ধাতুর যুগে সম্প্রদানকারকে চতুর্থ ব্যক্তি, কৃষ্ণ চন্দ্র দৃশ্যতে, এখানে চন্দ্রপদে উক্ত কর্মের প্রথম ব্যক্তি, হরি বৈকুণ্ঠম অধিবসতি, এখানে বৈকুণ্ঠ পদে উপন্যাধ্যাং বস সূত্রানুসারে কর্মের দ্বিতীয় ব্যক্তি। এই কটাই পড়ো, 23টা মাত্র, তার মধ্যে তো মানে একটা দুটো বাদ গেছে, 20টার মতো বললেই হবে, এর বাইরে আর তোমাদের পড়তে হবে না। কারক অব্যয় মাত্র 11টা আছে। অলম মানে প্রয়োজন নেই, এই ব্রেকের এগুলো লিখবে না। অলম মানে প্রয়োজন নেই, অলম বিবাদিন, আরাত কাছে বা দূরে, পর্বত আরাত অরণ্যম, অন্তরেণ মানে সারা, শ্রম অন্তরেণ বিদ্যান লভ্যতে, অন্তিকে মানে কাছে, বিদ্যালয় সে অন্তিকে বনম অস্থি হবে, অশ্মি হবে না, অস্থি হবে, বিনা মানে সারা, শ্রবং অন্তরেণ বিদ্যান লভ্যতে বিষয়টুকু হবে না, লভ্যতেই হবে, হ্যাঁ স্পেলিং মিস্টেক হয়ে গেছে। সর্বত্র সব জায়গায় মানে সর্বত্র ভগবান অস্তি, নিকষা মানে কাছে, গ্রামং নিকষা নদী, সমীপে মানে কাছে, বিদ্যালয় সে সমীপে উদ্দিনম অস্তি, সহ মানে সঙ্গে, পিত্রা সহ পুত্র গচ্ছতে, সক্রিয় মানে একবার রাম প্রত্যহ অত্র সক্রিয় আগচ্ছতে, বহি মানে বাইরের, নগরাত বহি বনমস্তে। তারপরে আর নেই, এগুলো হচ্ছে অনুবাদ, আমি পরে দিব। এই কটাই তোমরা দেখো, ঠিক আছে। এইগুলোই যদি পড়ো ভালো করে, এখান থেকেই পরীক্ষা আসবে, এর বাইরে আর তোমাদের পড়তে হবে না। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আশা করি এর বাইরে আর পড়তে হবে না তোমাদের, ঠিক আছে। বাই।